50,000 ভোটের মধ্যে 40,000 ভোট পেয়ে সে চেয়ারম্যান এমপি হয়েছে। এখন ওই 40,000-এর মধ্যে আপনি আছেন, আমি আছি, আরো কয়েকজন আছে। এখন এই যে ব্যক্তি চেয়ারম্যান হলো, মেম্বার হলো, যত মানুষের হক নষ্ট করলো, গরিবের হক, দরিদ্রের হক, তারপরে রাস্তার টাকা, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, এতিমের হক নষ্ট করে, টিয়ার ডিয়ার যা আছে সবকিছুই মেরে দেয়, গম চুরি করে, চাউল চুরি করে, ডাল চুরি করে। এই যে খারাপ কাজগুলো করলো, আমরা সুপারিশ করার কারণে, সাপোর্ট করার কারণে, সুপারিশ করার কারণে এই চেয়ারম্যান, এই এমপি যত গুনাহ করবে তার গুনার 1% আমার আমলনামায় জমা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন যে তোমরা ভালোর দিকে যদি সুপারিশ করো সেই অংশ একটা পাবা, আর যদি খারাপের দিকে সুপারিশ করো সেটারও একটা অংশ পাবা। তাহলে আমাদের উচিত যেটা ভালো হবে, যেটা ভালো হবে সেটার দিকে অংশগ্রহণ করা, সেটার দিকে সুপারিশ করা, সেটার দিকে সমর্থন করা, অর্থাৎ সেটার দিকে ভোট করা। আমরা সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে রবিউল আউয়াল মাসে, সিরাতের মাসে আমাদেরকে পবিত্র একটা দিনে, পবিত্র একটা সময়ে, পবিত্র একটা কাজ করার সুযোগ করে দিলেন। মসজিদে আসার, বসার, কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনার এবং নামাজ পড়ার যিনি সুযোগ করে দিলেন সে আল্লাহর দরবারে আমরা শুকর আদায় করছি, পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম প্রেরণ করি সেই রসুলের শানে, যে রসুলকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি হতো না, যে রসুলের আদর্শ সিরাত মানলে জীবনে সফলতা আসবে, ইহকাল পরকাল মুক্তি লাভ করা যাবে, সেই রসুলের শানে ভালোবাসায় মহব্বতে আমরা পড়ছি দরুদ ও সালাম পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা সূরা নিসার 85 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো উল্লেখ করেছেন আমরা সেটার শিরোনামে এতটুকু বুঝতে পারি যে কাজ না করেও পেনশন পাওয়া। কাজ না করেও পেনশন পাওয়া কি? মনে করেন আমরা যে প্রাইমারি স্কুলগুলো বা হাই স্কুল মাপের যে স্কুলগুলো দেখি সেখানে শিক্ষকরা যখন চাকরি শেষ হয়ে যায় বসে বসে যেমন পেনশন পায়, ঠিক তেমনই আপনি কোনো কাজ করলেন না এরপরেও আমল পাবেন, নেকি পাবেন। কোনো কাজ করলেন না এরপরেও আপনার আমল খাতায় গোনা চলে যাবে। কাজ না করে বসে যদি নেকি পাওয়া যায়, আবার কোনো গুনাহ করলাম না বসে থেকে এই গুনাহ আমল নামায় জমা হচ্ছে, কি সেই কাজটা? অবশ্যই এই আয়াত আমাদেরকে জানতে হবে, এই আয়াত আমাদেরকে বুঝতে হবে। কাজ না করলেই নেকি পাওয়া যায়, কি এমন কাজ যে না করেই নেকি পাওয়া যায়, বা একবার করলে আজীবন নেকি? যতদিন ওই কাজের ফলস্বরূপ থাকবে ততদিন নেকি, যতদিন ওই কাজের ফলস্বরূপ থাকবে ততদিন গুনাহ। কি এমন কাজ? সেই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইয়াশফা'ু শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবাম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি কারো ভালো কাজের সুপারিশ করো তাহলে ওই ব্যক্তি যত ভালো কাজ করবে সমস্ত ভালো কাজের একটা অংশ তোমার আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ। কি করলে? সুপারিশ করলে। সুপারিশ কেমন? আপনার সামনে একজন গাঁজা খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, হিরোইন খাচ্ছে, অথচ আপনি দেখলেন, কিছুই বললেন না, ওটা সুপারিশ করলেন, কারণ আপনি রাজি। আপনার ভাস্তা, আপনার গ্রামের ছোট ছেলেটা সে নেশা করতেছে, মাদক দ্রব্য সেবন করতেছে, আপনি দেখেও কিছু বললেন না, মানে কি? আপনি রাজি আছেন, সুপারিশ করছেন। এই যে সুপারিশ করলেন, এই সুপারিশ করার কারণে আপনি তাকে বাধা দেন নাই, সুপারিশ করলেন। আপনি তাকে আটক দেন নাই, সুপারিশ করলেন। এই সুপারিশ করার কারণে সে যত গুনাহ হবে সেই সমস্ত গুনার একটা গুনাহ আপনার আমল নামায় লেখা হবে। আর আপনি ভালো কাজের সুপারিশ করলেন, আপনি ভালো কাজের জন্য ডাকলেন, ভালো কাজ করার জন্য উৎসাহিত করলেন,
ভালো কাজ যাতে করে সেই পরামর্শ দিলেন, এই যে সুপারিশ করলেন, এই ভালো কাজের বিনিময়ে সেই ছেলেটা যত ভালো কাজ করবে তার একটা অংশ আপনার আমলনামায় লেখা হবে। আপনি যদি সমাজের কুখ্যাত মানুষগুলোর জন্য সুপারিশ করেন, সমাজের সকলেই চেনে একজন মানুষকে, সে কুখ্যাত, কিন্তু 10 জন ব্যক্তি সুপারিশ করলো, সাক্ষ্য দিল যে এই ব্যক্তিটা খুবই ভালো, খুবই ভালো। এখন বাহির গ্রাম থেকে এসে জিজ্ঞেস করলো এই ব্যক্তির অবস্থা কি, 10 জন সুপারিশ করলো যে না খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। এখন 10 জন যখন বলছে একই কথা, তখন সবাই বিশ্বাস করে নেবে। ওই ছেলেটা যখন কোনো খারাপ কাজ করবে তখন ওই ছেলেকে গালিগালাজ করার আগে ওই 10 জনকে করবে, এটা কমন ব্যাপার। ঠিক তেমনি আপনার মাধ্যমে, আপনার সুপারিশের কারণে যদি কোনো খারাপ হয়, আপনি দুনিয়াতে বেঁচে থাকাকালীন বা মৃত্যুর পর, কবরে যাওয়ার পর, আপনি নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আমল আছে সমস্ত আমল করে কবরে গেছেন, সমস্ত আমল করে কবরে গেছেন। শুধুমাত্র মানুষকে বেপথে যাওয়ার পরামর্শ দিয়েছেন, সুপারিশ করেছেন। এই বেপথে যাওয়ার সুপারিশ করার কারণে সে যত গুনাহ করবে সমস্ত গুনার একটা অংশ আপনার আমলনামায় লেখা হবে। নাউজুবিল্লাহ। তাহলে আমাদের কাজ হলো আমরা ভালোর দিকে সুপারিশ করব, খারাপ থেকে আমরা মানুষকে নিরুৎসাহিত করব, মানুষ যেন আগ্রহী না হয়, খারাপের দিকে ধাবিত না হয়, ভালোর দিকে যাতে ধাবিত হয়। যেমন আমরা অনেক সময় শুনি, আমাদের একজন মুরব্বী উনি বলেন কথায় কথায় যে আপনি যদি আপনার সাপোর্ট দিয়ে, সুপারিশ দিয়ে, ভোট দিয়ে একজন মেম্বার, চেয়ারম্যান কিংবা এমপি তৈরি করেন, আপনার সাপোর্ট ধরেন 50,000 ভোট, 50,000 ভোটের মধ্যে 40,000 ভোট পেয়ে সে চেয়ারম্যান, এমপি হয়েছে। এখন ওই 40,000-এর মধ্যে আপনি আছেন, আমি আছি, আরো কয়েকজন আছে। এখন এই যে ব্যক্তি চেয়ারম্যান হলো, মেম্বার হলো, যত মানুষের হক নষ্ট করলো, গরিবের হক, দরিদ্রের হক, তারপরে রাস্তার টাকা, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, এতিমের হক নষ্ট করে, টিয়ার ডিয়ার যা আছে সবকিছুই মেরে দেয়, গম চুরি করে, চাউল চুরি করে, ডাল চুরি করে। এই যে খারাপ কাজগুলো করলো, আমরা সুপারিশ করার কারণে, সাপোর্ট করার কারণে, সুপারিশ করার কারণে এই চেয়ারম্যান, এই এমপি যত গুনাহ করবে তার গুনার 1% আমার আমলনামায় জমা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন যে তোমরা ভালোর দিকে যদি সুপারিশ করো সেই অংশ একটা পাবা, আর যদি খারাপের দিকে সুপারিশ করো সেটারও একটা অংশ পাবা। তাহলে আমাদের উচিত যেটা ভালো হবে সেটার দিকে অংশগ্রহণ করা, সেটার দিকে সুপারিশ করা, সেটার দিকে সমর্থন করা, অর্থাৎ সেটার দিকে ভোট করা। যা কিছু ভালো আমি তার পক্ষে, যা কিছু খারাপ আমি তার বিপক্ষে। আমি যদি খারাপের পক্ষে থাকি তাহলে খারাপের একটা অংশ আমার গায়ে লেখা হবে। আমি দুনিয়াতে সকল ভালো কাজ করে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলাম, এখন আমার হিসাব হবে। এই হিসাবের সময় যদি আমি যে ভোট দিয়েছি ওই যে খারাপ মানুষটাকে সে দুনিয়াতে যত প্রকার অপকর্ম করছে ওই 40,000-এর মধ্যে একটা ভাগ করে সেই গুনাহটা আমার কবরে যাচ্ছে, আমি গুনাহ না করেও সেই গুনার শাস্তি ভোগ করতে হচ্ছে, সেই গুনার শাস্তি ভোগ করতে হচ্ছে। এর চেয়েও কষ্টকর কোনো আছে, দুর্ভাগ্যজনক কোনো কিছু আছে? নেই। এই জন্য আমরা দুনিয়াতে বসে থেকেও একটা আমল, সেটা হলো আপনি যদি সঠিক জায়গায় সুপারিশ করেন, সঠিক জায়গায় সমর্থন করেন, সঠিক জায়গায় আপনার মতামত দেন, সঠিক জায়গায় আপনি ভোট দেন, তাহলে ওই সঠিক জায়গায় দেওয়ার কারণে ওই সঠিক ব্যক্তি যত ভালো কাজ করবে, যত ন্যায় কাজ করবে, যত ইনসাফের কাজ করবে, এই সকল ভালো কাজগুলোর একটা অংশ আপনার আমলনামায় যোগ হবে। আপনি বসে থেকে পাবেন, এটা বসে থেকেই পাবেন।